হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আজকে আমার প্ল্যান হচ্ছে আমি তাকে সারপ্রাইজ দিব। তার জব শেষ হওয়ার আগে আমি তার জবের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো এবং দেখবো তার রিয়াকশনটা কেমন হয়। আর এদিক দিয়ে আমি মনে মনে ভাবতেছি যে সে আমাকে দেখে কিরকম রিয়াকশনটা দিবে। সে তো জানে আমি এখন বাসায় আছি এবং বাসা থেকে বের হওয়ার মতো কোনো ধরনের মুড আমার নেই। যাই হোক, মনের ভিতরে প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে আমি একা একা যেতে থাকি নিজের খুশিতে। এর মাঝে সে আমাকে কল দিয়েছে, আমিও তাকে কল দিয়েছি, দুজনে কিন্তু ফোনেও কথা বলছি। সে আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি করতেছো। আমি তাকে বললাম যে আমি আসলে ঘুমানোর প্রিপারেশন নিচ্ছি। সারপ্রাইজ দিতে গেলে কিন্তু মনের ভিতরে অনেক ভয়ও কাজ করে, আমি কি ওর জব শেষ হওয়ার আগে যেতে পারবো কিনা। তো এই ধরনের অনেক কিছুই ভাবতেছিলাম বসে বসে। তো ফাইনালি আমি তার জবের কাছাকাছি চলেই আসি। তার জব শেষ হওয়ার প্রায় আধা ঘন্টা আগে আমি সেখানে পৌঁছে যাই। প্রচুর হাঁটা লাগে বাবা, আমার এত হেঁটে অভ্যাস নাই, আমি অল্পতেই হাঁপিয়ে যাই। এনিওয়ে, আমি তার জবের পাশে একটা ক্যাফে ছিল, আমি সেখানে বসে বসে তার জন্য ওয়েট করছিলাম আর ঘড়ির কাঁটা দেখছিলাম যে আর কত সময় বাকি। তো আমি যেহেতু আধা ঘন্টা আগেই চলে গিয়েছিলাম, তো আমি সেখানে বসে বসে কি করবো, আমি মানুষজন দেখছিলাম, ভিডিও করতেছিলাম আর একটু তাকেও টুকটাক মেসেজ দিচ্ছিলাম যে সে কি করছে আর কতক্ষণ বাকি। এই টাইমটাতে আমার যে কি নার্ভাস লাগছিল, আমি আরো ভাবতেছিলাম যে সে যখন এদিক দিয়ে হেঁটে যাবে আমি আসলে তাকে কিভাবে ডাক দিব না কি করব। আমি মানে প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে বসে আছি আমি এখানে। এনিওয়ে, টাইম আপ। অনেকক্ষণ ধরে বসে আছি, আধা ঘন্টারও বেশি হয়ে গেছে। এখন আমি তাকে ফোন দিচ্ছি যে কি ব্যাপার, আর কতক্ষণ লাগবে তোমার বাসায় আসতে, তুমি কখন বেরোবা হাবিজাবি। এর মধ্যে সে আমাকে কল দিয়ে বলে যে আমি আজকে কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলছি, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি বাসার কাছাকাছি চলে এসেছি। এটা শুনে আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়লো যে হোয়াট, তুমি কই এখন? সে আমাকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছে যে সে অলমোস্ট বাসার সামনে চলেই আসছে। তারপর আমি তাকে ভিডিও কলে দেখাই যে এই দেখো আমি এখন কই, আমি তোমার জবের সামনে। তারপর মানে কি বলবো, দুইজনই একই টাইমে একই জিনিস মাথায় ঘুরতেছে। আমি তাকে সারপ্রাইজ দিতে আসছি, সে আমাকে সারপ্রাইজ দিতে বাসায় চলে আসতেছে। পরে সে আমাকে বললো আচ্ছা ঠিক আছে তুমি ওখানে থাকো, আমি একটা উবার করে আসতেছি, তোমার আসতে হবে না, তুমি ওখানেই থাকো। সারপ্রাইজ দিব, সে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে গেছে বাসার অলমোস্ট অর্ধেকে। ভাবছে তাড়াতাড়ি বাসায় এসে আমাকে সারপ্রাইজ দিবে, আর আমি এদিকে তার জন্য সারপ্রাইজ দিতে বসে আছি তার জবের সামনে আধা ঘন্টা ধরে। কপাল কপাল কপাল। এখন কিছু করার নাই, সে আসতেছে, আমি এখানে ওয়েট করব। মানে ওফ আল্লাহ, এই যে সেম মাইন্ডসেট ওলা মানুষকে বিয়ে করলে এই একটা সমস্যা আমি বুঝলাম আজকে। আমিও মনে মনে তাকে সারপ্রাইজ দিতে এখানে আসছি, সে আমাকে সারপ্রাইজ দিতে অলমোস্ট বাসায় চলে গেছে। আরে এটা কোনো কথা? মেন্টালিটির মানুষ বিয়ে করার কিছু অসুবিধার মধ্যে এটা এটা একটা আমি আজকে আমি ফেস করলাম। একই জিনিস দুজনের মাথায় ঘুরে, এটা তো খারাপ। একটু ডিফারেন্ট হওয়া উচিত। এখন সে উবার করে আসতেছে, আমার আরো 20 মিনিটের মতো বসে বসে অপেক্ষা করা লাগলো তার জন্য। মানে হাসিও পাচ্ছে আবার দুঃখও লাগতেছে, দুইজন মানুষ একই টাইমে একই চিন্তা করি। আসছে উনি সারপ্রাইজ দিতে আসছে আমাকে। আরে আল্লাহ, দুইজনই যে সেম টাইমে একই জিনিস চিন্তা করলাম, আবার দুইজনেই সারপ্রাইজ পাইলাম। আমার তো প্ল্যান ছিল জব শেষ করে বাসায় যেতে, আমাকে সারপ্রাইজ দিই। তা আমার তো সেম প্ল্যান নিয়ে তোমার জবের সামনে এসে বসেছিলাম। যাই হোক, দুইজনই দুজনকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, আবার পাইছিও, দুইজনই সারপ্রাইজ হয়েছি অনেক ভাই। মানে কি বলবো, প্রচুর তুফানি হয়ে গেছে আজকের জন্য। দেন কি করব, দুইজনে বসে ডিনার করলাম বাইরে। আর আজকে যা হইলো এটা মানে আমরা দুইজনই মানতে পারতেছিলাম না, দুইজনই অনেক অবাক আর দুইজনই অনেক হাসাহাসি করতেছিলাম যেটা কি হলো। তো এই ছিল আমার আজকের স্টোরি বাবা। মানে আর জীবনে দুইজনকে সারপ্রাইজ দিব কি না এখন এটা আমার সন্দেহ আছে।